একজন নারী যখন অন্যায়ের মুখোমুখি হয়, সমাজ তাকে শেখায় চুপ থাকো, সহ্য করো, চলে যাও। কিন্তু কেউ বলে না চুপ থাকা একদিন অন্যায়ের অংশ হয়ে যায়। আজকের গল্পটা এক নারীর, যিনি একদিন চুপ থাকেননি, যিনি নিজের অপমানের ভেতর দিয়ে বুঝতে চেয়েছিলেন একজন সাধারণ নারীর জীবনের ন্যায় শব্দটা কত দূরের। সকাল ৮টা, শহরের মোড়ে ভিড় জমেছে। অফিসগামী মানুষের ব্যস্ত মুখ, গরমে ভেজা বাতাস, কোলাহলে ডুবে যাচ্ছে রাস্তা। একটা পুরনো লোকাল বাস গেটের সামনে থামল। ধাক্কাধাক্কির মাঝে একজন নারী উঠে পড়লেন বাসে। নাম রুহি রহমান, বয়স আনুমানিক ৩০-এর কোঠায়। পরনে লাল শাড়ি, মুখে ক্লান্তির ছাপ, তবু চোখে আছে একরকম দৃঢ়তা, যা বোঝা যায় না এক নজরে। দাদা, এটা মহিলা সিট, একটু উঠবেন? আগে বসেছি আমি, নাম লেখা আছে নাকি? যান, পিছনে গিয়ে দাঁড়ান। লোকটার চোখে চ্যালেঞ্জ, ঠোঁটে বিকৃত হাসি। চারপাশের মানুষ তাকিয়ে আছে, কেউ বিরক্ত, কেউ নীরব, কেউ হাসছে গোপনে। রুহি ধীরে পিছিয়ে দাঁড়ালেন। বাস দুলছে, বাতাসে ঘাম আর গন্ধের মিশ্রণ। হঠাৎ একজন পুরুষের কোণই তার পিঠে গিয়ে থেকে। কি করছেন এসব? ও, গাড়ি দুলে গেছিল আপা, ভুল হয়েছে। ভুল? কিন্তু তার চোখের কোণে সেই পুরনো চেনা দৃষ্টি, যেটা প্রতিদিন হাজার নারীর শরীরে আগুন লাগায় আর হাজার মানুষ চুপ করে দেখে। ভুল না, উদ্দেশ্য ছিল। আপনি আবার করলে আমি বাস থামিয়ে নামব। ওহো, নাটক শুরু করলেন নাকি? এই বয়সে নাটক না করলে চলে না দেখি। চারপাশের মুখগুলো হাসল। কেউ বলে উঠল, এইসব তো রোজই হয়, অত বাড়াবাড়ি কেন? কন্ডাক্টর এসে রুহিকে ঠেলে বলল, এই আপা চুপ করেন, গাড়ি থামলে নামবেন, না হলে হট্টগোল করবেন না। রুহির মুখ শক্ত হয়ে গেল, চোখে অশ্রু জমে আছে, কিন্তু পড়ছে না। তিনি চুপ থাকলেন। পরে স্টপেজে নেমে এলেন রুহি। চারপাশে বৃষ্টি পড়ছে টুপটাপ করে, কোনো ছাতা নেই, কাঁধ ভিজে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি ধীরে নিঃশ্বাস নিলেন। তার চোখের কোণে জল, কিন্তু সেটা বৃষ্টির নাকি অপমানের তা কেউ বুঝবে না। ওই বাসের ভেতরে আজ যে নারী লাঞ্ছিত হয়েছে, কাল সেই অন্যদের জন্য আইন তৈরি করবে, এ কথা কেউ জানে না। আজ রুহি চুপ ছিল, কিন্তু তার চুপ থাকা মানে নীরবতা নয়, তা এক আগুনের অপেক্ষা। সেদিন রাতে রুহি সিদ্ধান্ত নিয়েছিলেন এই শহরের প্রতিটি অন্যায় তিনি নিজ চোখে দেখবেন, কারণ কেউ কিছু করে না কথাটা তার কানে বিষের মতো বাজছিল। পরদিন রাতে তিনি আবার বের হলেন, এইবার থানার পথে। রাত 10টা, শহরটা তখন ভিজে অন্ধকারে, বাতাসে ঘামের গন্ধ আর ক্লান্তি। রাস্তার আলোয় পোকা উড়ছে, দোকানের শাটার নামছে একে একে। রুহি হাঁটছেন নিঃশব্দে, হাতে একটা ফাইল, মুখে দৃঢ়তা। গন্তব্য পুরনো থানা। থানার গেটের পাশে মরিচা ধরা বোর্ডে লেখা সেবা, নিরাপত্তা, প্রগতি। কিন্তু ভেতরে ঢুকলেই সেই বোর্ডের মানে হারিয়ে যায়। মলিন আলো, দেয়ালে পোস্টার, এক কোণে 3 জন পুলিশ চা খাচ্ছে, হাসছে অশালীন ভাষায়। একজন কনস্টেবল রুহির দিকে তাকিয়ে বলল, কি চান? মামলা করবেন নাকি নিছক আইসেন ঘুরতে? আমি একটা অভিযোগ দিতে এসেছি। আজ বাসে একজন পুরুষ আমার সঙ্গে অশোভন আচরণ করেছে। এইসব অভিযোগে কিছু হয় না আপা, আজকাল সবাই এই কথাই বলে। বাসে ঠেসে গেছে, হাত লেগেছে, এই নিয়ে কি কেস? হ্যাঁ, কিন্তু তাও তো অপরাধ। এই দেশে যদি এই সব কেস ধরি, তাহলে তো অর্ধেক পুরুষ জেলে যাবে। আপনি ঘরে যান, চা খান, ঘুমান, সব ঠিক হয়ে যাবে। রুহি তাকিয়ে থাকে কনস্টেবলের চোখে। তার চোখে কোনো অপরাধবোধ নেই, আছে কেবল তাচ্ছিল্য। ঠিক তখনই এক অফিসার ভেতর থেকে বেরোলেন। চশমা, পেট বেরিয়ে আছে, চোখে আধা ঘুম। কি হয়েছে কনস্টেবল, কাকে নিয়ে এত হইচই? কনস্টেবল বলেন, স্যার, এই মহিলা বলতেছে বাসে কেউ তাকে ঠেসে গেছে, অশালীন আচরণ নাকি? অফিসার রুহির দিকে তাকিয়ে বললেন, আপনাকে কে বলছে এই বয়সে বাসে উঠতে? নিজেই যান, আবার অভিযোগ করেন। এখন তো সবাই ভিডিও বানায়, প্রমাণ কই? জবাবে রুহি বললেন, আপনারা যদি সিসিটিভি ফুটেজ চেয়ে নেন, প্রমাণ পাবেন। অফিসার হাসি চেপে, ফুটেজ? ওরে বাবা, এই থানায় প্রিন্টার চলে না, আপনি ফুটেজ খুঁজতেছেন? আপনি জানতো আমাদের কাজ আছে। রুহি চুপ করে দাঁড়িয়ে থাকেন, চোখে এক ফোঁটা জল, কিন্তু গলায় রাগের আগুন। ঠিক পাশের টেবিলে আরেকজন যুবক দাঁড়িয়ে কাঁদছে। যুবক, স্যার, আমি কিছু করিনি,
তারা বলছে আমি নাকি চুরি করেছি, কিন্তু আমি নির্দোষ। অফিসার চিৎকার করে বলল, চুপ কর, বলেছি তো স্বীকার কর, নইলে ভেতনে পাঠাবো। এই বলে ছেলেটির গালে দিলেন থাপ্পড়। ছেলেটা কাঁদছে। এসব দেখে রুহির চোখে যেন আগুন জ্বলে ওঠে। সে তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু দেখছে কিভাবে ক্ষমতা মানুষকে অমানুষ করে দেয়। বাইরে তখন ঝিরঝির বৃষ্টি। রুহি থানার গেটের পাশে দাঁড়িয়ে, ভিজে চুল কাঁধে লেগে গেছে। সে ফাইলটা শক্ত করে ধরে আছে। ভেতরে কেউ তার অভিযোগ নিল না, কিন্তু সে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছে, অন্যায়ের গল্পটা এখন থেকে সে রেকর্ড করবে। এই ইউনিফর্মের ভিতরে যদি অন্যায় লুকিয়ে থাকে, তাহলে এদেশের বিচার মরে গেছে। আমি এটা প্রমাণ করব, একদিন, নিজের চোখে। তার চোখে তখন আর ভয় নেই, শুধু এক গভীর নিঃশব্দ প্রতিজ্ঞা। রুহি হাঁটছেন নিঃশব্দে, রাতের অন্ধকার ভেদ করে। রাস্তার আলো ভিজে গেছে, দূরে একটা কুকুর ডাকছে। প্রতিটি পদক্ষেপে যেন তার ভিতরে কিছু জমে উঠছে, হতাশা, ক্ষোভ আর এক অদ্ভুত সাহস। সে মোবাইল বের করে রেকর্ড বোতাম টিপল। নিজের মুখ রেকর্ডে বলল, আজ আমি থানায় গিয়েছিলাম, অন্যায়ের বিচার চেয়েছিলাম, কিন্তু তারা হাসল। তারা বলল, এতে কিছু হয় না। তাই আমি ঠিক করেছি, আমি নিজেই প্রমাণ সংগ্রহ করব। আগামীকাল হাসপাতাল যাব, দেখব ওখানেও কি মানুষই অন্যায়ের রূপ ধরে আছে। সে জানত না, পরদিন সেই হাসপাতালেই সে দেখবে আরও নির্মম এক দৃশ্য, যেখানে অসুস্থতা নয় বরং মানবতা শয্যাশায়ী। পরদিন সকাল, রুহি আবার রোগী সেজে বেরোল, সাদা ওড়না, চোখে চশমা, হাতে প্রেসক্রিপশন। সরকারি হাসপাতালের প্রধান গেট পেরোতেই একটা গন্ধ, ওষুধ, ঘাম আর পুরনো মলমের। যেখানেই চোখ যায় মানুষ, কেউ কাঁদছে, কেউ চুপচাপ বসে। একজন বৃদ্ধা বিছানার পাশে দাঁড়িয়ে ডাকছে, নার্স মা, একটু পানি দাও তো। কেউ শুনছে না। আপু, আমার টোকেনটা হবে? সকাল থেকে দাঁড়িয়ে আছি। সবাই দাঁড়ায় আপা, ভিআইপি না হলে আগে পাবেন না, পরে আসেন। আমি শুধু ডাক্তারের কাছে দেখাতে চাই, খুব অসুস্থ লাগছে। আপনার অসুখে আমার কিছু যায় আসে না। নাম লেখেন, 10 নম্বর চেম্বারে যান। রুহি টোকেন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে মানুষ, কিন্তু কোথাও মানবতা নেই। সে চুপ করে পর্যবেক্ষণ করছে। কোনো নার্সের আচরণ, কোনো ওয়ার্ড বয়ের মুখভঙ্গি, সবই তার চোখে প্রমাণের মতো ধরা পড়ছে। ওয়ার্ডে ঢুকার পরেই রুহির চোখে পড়ল একজন বৃদ্ধা, কাঁধে অক্সিজেন পাইপ, ঠোঁট শুকিয়ে গেছে। তিনি বললেন, মা, পানি দিবি? 3 ঘন্টা হলো কেউ আসে নাই। রুহি পানি তুলে দিলেন। বৃদ্ধা এক চুমুক খেলেন। তখনই পাশের নার্স এসে রেগে উঠল, এই, আপনি কে? রোগীর পাশে দাঁড়িয়েছেন কেন? আমরা আছি না, বুঝলেন না? রুহি বলল, আপনারা আছেন বলেই তো 3 ঘন্টা পানি পায়নি উনি। নার্স ব্যঙ্গ করে বললেন, ও, আপনি বড় সমাজসেবী নাকি? এখানে সবাই কষ্ট পায়, আপনার এনে কিছু যায় আসে না। চলুন, বাইরে যান। রুহি শুধু তাকিয়ে থাকে নার্সের দিকে। তার চোখে প্রশ্ন, যাদের পেশা সেবা, তারা কবে মানুষ হবে? চিকিৎসকের ঘরে ঢুকতেই রুহি দেখল ডাক্তার টেবিলের পাশে ফোনে কথা বলছে। বিষয় চিকিৎসা নয়, বরং এক সরকারি টেন্ডার নিয়ে। রুহি ভদ্রভাবে বললেন, স্যার, আমার রিপোর্টটা একটু দেখবেন? ডাক্তার, দেখব, কিন্তু আগে ফি দেন। আমি সরকারি ফি দিয়ে এসেছি। ডাক্তার বলল, ওটা তো কাগজে, কিন্তু বাস্তবে সিস্টেম অন্যরকম, নয়তো ফাইলটা সারা রাত পড়ে থাকবে। রুহি বুঝতে পারল, অন্যায়ের রোগ এই সিস্টেমেই বাসা বেঁধেছে। এখানে ঘুষ না দিলে চিকিৎসা, আইন, এমনকি মানবতা, সবই ফাইলের নিচে চাপা পড়ে যায়। ওয়ার্ডের কোণে এক তরুণী বসে কাঁদছে, পেট ধরে কাঁদছে। তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। বাচ্চা হতে যাচ্ছে, 3 ঘন্টা হলো কেউ আসে না। ওয়ার্ড বয় বলে, আগে টাকা দিতে হবে, না হলে ডেলিভারি থিয়েটার খালি হবে না। রুহির বুকের ভেতর কিছু ভেঙে যায়। সে ফোনে রেকর্ড চালু করে, সব কিছু ধারণ করে রাখে। 3 দিনে 3 অন্যায় দেখলাম, রাস্তা, থানা, হাসপাতাল, 3 জায়গায় একই চেহারা, ক্ষমতা, ঘুষ, অবহেলা। এখন যথেষ্ট, কাল আমি সত্য প্রকাশ করব। এই ভিডিওগুলো যাবে মন্ত্রিসভার সামনে। তারা জানবে এক নারী চুপ থাকা বন্ধ করলে সমাজ কেমন কাঁপে। পরদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়ল আগুনের মতো। এক নারী 3 দিনে 3 অন্যায়ের সাক্ষী। ভিডিওটা ভাইরাল। বাস, থানা, হাসপাতাল, সব জায়গার ফুটেজ, সব কণ্ঠ, সব অপমান, স্পষ্ট প্রমাণ। দেশের সমস্ত টিভি চ্যানেলে নিউজ হয়, একজন নারী সাধারণ মানুষ সেজে 3টি সরকারি প্রতিষ্ঠানে ঘুরেছেন
এবং দুর্নীতি, লাঞ্ছনা ও অবহেলার ভিডিও প্রমাণ সংগ্রহ করেছেন। আমি রুহি রহমান, নারী ও মানবাধিকার বিষয়ক উপমন্ত্রী। গত 3 দিনে আমি সাধারণ নারী সেজে এই দেশের 3টি স্তম্ভে গিয়েছি: রাস্তা, আইন, চিকিৎসা। 3 জায়গায় দেখেছি একই ছবি: ক্ষমতার অপব্যবহার, নারীর প্রতি অবহেলা আর অন্যায়ের নির্লজ্জতা। আমি এই ভিডিওগুলো প্রকাশ করছি যাতে কেউ আর বলতে না পারে আমরা জানতাম না। ভিডিও প্রকাশের 24 ঘন্টার মধ্যে তদন্ত শুরু হয়। বাসের চালক, কন্ডাক্টর, থানার অফিসার, হাসপাতালের ডাক্তার ও নার্স সবাই গ্রেপ্তার। টিভি নিউজ হয় দুর্নীতি ও নারীর প্রতি অবমাননায় জড়িত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার ঘোষণা দিয়েছে নতুন নীতি সংস্কারের। কিন্তু সবচেয়ে বড় শাস্তি ছিল সমাজের সামনে উন্মোচিত হওয়া। যারা এক নারীর চোখে চোখ রেখে হাসত, আজ তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাতির সামনে। বিচারক গম্ভীর কণ্ঠে: এই অন্যায় কেবল আইন ভঙ্গ নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সবকিছু শেষ হওয়ার পর রুহি দাঁড়িয়ে রইলেন মন্ত্রিপরিষদ ভবনের ছাদে। দূরে শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার চোখে একটা প্রশ্ন এখনো জ্বলছে। আমরা সবাই ভাবি চুপ থাকলে ঝামেলা কমে, কিন্তু আসলে চুপ থাকাই অন্যায়কে বাঁচিয়ে রাখে। আমি চুপ ছিলাম না, তাই আজ কিছু বদলেছে। নারী যদি একদিন চুপ থাকা বন্ধ করে, পুরো সমাজ কথা বলতে শেখে। আজ রুহি রহমান একা নয়, তার কণ্ঠে কথা বলছে লক্ষ নারী, যারা আর কখনো চুপ থাকবে না। রুহি রহমানের ভিডিও প্রকাশের পর 4 দিন পেরিয়ে গেছে। দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। পত্রিকার শিরোনাম: এক নারীর সাহসে নড়ে উঠল প্রশাসন। বাস, থানা, হাসপাতাল সব জায়গায় নতুন নীতি। আজ থেকে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে নারী সহায়তা ডেস্ক বাধ্যতামূলক। হয়রানির অভিযোগে দ্রুত প্রতিক্রিয়ার ইউনিট চালু হয়েছে। একই শহর, একই বাস, কিন্তু আজ পরিবেশটা আলাদা। বাসে এক বৃদ্ধা ওঠেন, কন্ডাক্টর উঠে দাঁড়ায়, সিট দেয়। এখন আর কেউ হাত লাগানোর সাহস পায় না। মানুষের চোখে নতুন ভয় নয়, নতুন সচেতনতা। রুহির সেই নীরব লড়াই যেন শহরের প্রতিটি রাস্তার বাতাসে ছড়িয়ে গেছে। একই পুরনো থানা, যেখানে একদিন তাকে অপমান করা হয়েছিল, এখন সেই গেটের পাশে নতুন বোর্ড ঝুলছে: অভিযোগ নিন, অবহেলা নয়। নতুন এসপি মহিলা অফিসার দাঁড়িয়ে বলেন, আজ থেকে প্রতিটি নারী অভিযোগের জন্য আলাদা ডেস্ক থাকবে। আর যদি কেউ অবহেলা করে, তাহলে শুধু চাকরি নয়, মানবিকতা হারাবে। একটা থানা বদলে যাওয়া মানে একটা দেশের বিবেক জেগে ওঠা। হাসপাতালটাও যেন বদলে গেছে। এখন প্রত্যেক নার্সের গলায় পরিচয়পত্র, প্রত্যেক রোগীর পাশে একটা বোতাম। চাপলে সোজা সেবা মনিটরিং ডেস্কে অভিযোগ যায়। এক বৃদ্ধা হাসি মুখে বলে, আগে 3 ঘন্টা পানি পেতাম না, এখন 3 মিনিটেই নার্স আসে। অন্যায় থামাতে আইনের দরকার হয়, কিন্তু অন্যায় বুঝতে মানবতার দরকার হয়। রুহি আজ মন্ত্রণালয়ের জানালার পাশে বসে আছেন। বাইরে ব্যস্ত শহর, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। রুহির 3 দিন 3 অন্যায়, 3টা দগদগে ক্ষত, কিন্তু সেই ক্ষতই ছিল পরিবর্তনের বীজ। আজকের গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি মনে হয় সমাজ বদলানোর শুরুটা আমাদের মধ্যেই, তাহলেই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। হয়তো তোমার এক শেয়ারেই কারো চোখ খুলে যাবে, কারো সাহস বাড়বে, কারো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জন্মাবে।